নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয় সবাইকে স্বাগত। আজ শেয়ার করব চিংড়ি মাছের ভীষণই সিম্পল একটা রেসিপি। এই রান্নাটা হতে সময় লাগে খুবই কম। দেখে নাও তাহলে রেসিপিটা। এখানে 200 গ্রাম চিংড়ি মাছকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মিনিট 15 রেখে দিয়েছিলাম। এবার কড়াতে অল্প একটু সাদা তেল এবং 1 চামচ বাটার গরম করে নিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব। কড়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো চিংড়ি মাছগুলো কীরকম লালচে মতন হতে শুরু করে দিয়েছে। অল্প একটু সময় নিয়ে মাছগুলোকে একটু লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়াম টু হাইতে থাকবে। খুন্তি দিয়ে একটু এপিট ওপিট করে নেব যাতে দুটো পিঠই বেশ লালচে করে ভাজাটা হয়ে যায়। ভালো করে ভাজা হয়ে যেতে তেলটাকে সুন্দর করে ছেঁকে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম। সব মাছগুলোই ভাজা হয়ে গেল। এইবারে গ্রেভিটা বানাবো। শুধু মাখন দিলে মাখনটা জ্বলে যেতে পারে, তাই অল্প একটু সাদা তেল নিয়ে তার সঙ্গে 1 চামচ বাটার দিলাম। এখানে আমি 8 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি। তোমরা কুচিয়েও নিতে পারো, তবে এই রান্নাটাতে রসুনটাকে গ্রেট করে বা কুচিয়েই ব্যবহার করতে হবে। বেটে রসুন ব্যবহার করলে কিন্তু হবে না। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে রসুনটাকে একটু লালচে করে ভেজে নেব। দেখো এখনও একটু লালচে হবে, হালকা একটু রং ধরলেই হবে। হালকা একটু লালচে হয়ে যেতে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। যেহেতু চিংড়ি মাছগুলো আগে থেকেই ভাজা আছে, তাই খুব একটা বেশিক্ষণ রসুনের সঙ্গে ভাজবার প্রয়োজন নেই। এই মিনিট খানেক মতন একটু নাড়াচাড়া করে নিলেই হবে। এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন চিলি ফ্লেক্স এবং 1/4 টিস্পুন মরিচ গুঁড়ো। মশলার আন্দাজগুলো চিংড়ি মাছের পরিমাণের ওপর নির্ভর করে তোমরা দেবে। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, এই 2 টেবিল চামচ মতন। জলটা দিয়ে দিলাম স্বাদ মতন নুন। ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব, যাতে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা বাটিতে ছোট 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে নিলাম। এইটা গ্রেভিটাকে ঠিক করতে সাহায্য করবে। 5-6 মিনিট রান্না হয়ে যেতে এবারে ঢাকাটা খুলে দেখে নেব মাছগুলো সেদ্ধ হলো কিনা। দেখো গ্রেভিটাও বেশ তৈরি হয়ে গেছে এবং মাছগুলো সুন্দর রকম নরম হয়ে গেছে। এই সময় মিশিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। শেষকালে দিয়ে দেব একটু মিক্সড হার্বস, 1/4 টিস্পুন মতন দিলাম মিক্সড হার্বস। আর একদম শেষে মেশাবো একটু পাতিলেবুর রস। 1 টুকরো পাতিলেবু নিয়ে তার রসটাকে দিয়ে দিলাম। এটা বেশ চটপটা খেতে করবে। সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল বাটার গার্লিক প্রন। দেখতে পেলে কত কম সময় এটা রেডি হয়ে গেল। স্টার্টার হিসাবে বা মিক্সড ফ্রাইড রাইস অথবা জিরা রাইসের সঙ্গেও বেশ ভালো লাগে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।